যদি খেজুর খেতে শুরু করে দেই, খেজুর চাবাতে আরম্ভ করে দেই, হতে পারে আমার সময় আমার লেট হয়ে যাবে, আমার বিলম্ব হয়ে যাবে। এর জন্য তিনি খেজুরকে চাবাতে লাগলেন না, তিনি ওখান থেকে তিনি করলেন কি খেজুরটাকে বার করে ফেলে দিলেন। আর তিনি বীর মুজাহিদের মতো তিনি বদরের যুদ্ধে গিয়ে হাজির হয়ে গেলেন। আর যুদ্ধ করতে করতে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কাকে বলা হয় যে নেকির কাজে তোমরা প্রতিযোগিতা করো, নেকির কাজে তোমরা ছুটে এসো? যখনই শুনবেন ভাইরা আমার সময় তো খুব অল্প এবং যার সময়টা আমার শেষ হয়ে গেল, তো জান্নাতের দিকে তোমরা ছুটে এসো। কার মতো? এই উমাইর বিন হাম্মামের মতো। সুপ্রিয় ভাই বন্ধুগণ, এর জন্য আমাকে আপনাকে প্রতিযোগিতা করতে হবে, আমাকে আপনাকে রেশারেশি করতে হবে নেকির কাজের জন্য। আর একখানা হাদিস শোনাই, যে হাদিসটি হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। হাদিসটা কি? আব্দুর রহমান বিন আওফ তিনি বলছেন যে সেই বদরের ইতিহাস, সেই বদরের যুদ্ধের দিন আল্লাহ পাকের নবী তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি কাতার বন্দী করছেন, সবাইকে কাতার সোজা করাচ্ছেন যে তোমরা কাতার সোজা করো, তোমরা প্রস্তুত হও, রেডি হও। আর এমন মুহূর্তে দুইজন ছোট ছোট বাচ্চা আব্দুর রহমান বিন আওফের কাছে আসলো। আর আব্দুর রহমান বিন আওফের কাছে আসার পরে সেই দুইজন মাসুম বাচ্চা আব্দুর রহমান বিন আওফকে বলছে, চাচা আবু জাহেল কোনটা? আমি শুনেছি আবু জাহেল নাকি বিশ্বনবীর সব থেকে বড় দুশমন, আবু জাহেল নাকি বিশ্বনবীর সব থেকে বড় শত্রু, আর আবু জাহেলের জন্য আজকে এই যুদ্ধ প্রস্তুত হতে হচ্ছে। সেই মাসুম বাচ্চা আব্দুর রহমান বিন আওফকে যেমন এমন কথা বললেন, আব্দুর রহমান বিন আওফ সেই মাসুম বাচ্চার দিকে তাকিয়ে তিনি আশ্চর্য হচ্ছেন। বাবা, তিনি যখন সেই বাচ্চা যখন আব্দুর রহমান বিন আওফকে যখন চাচা বলল, তখন তিনি ভাতিজা বলে সম্বোধন করছেন। ভাতিজা, তুমি কি করবে? কি তোমার প্রয়োজন? আবু জাহালকে তুমি চিনবে, আবু জাহালকে চিনে তুমি কি করবে? তখন সেই মাসুম বাচ্চা তার জবান থেকে এই কথা বলছেন, আমি শুনেছি যে আবু জাহাল এই বিশ্ব নবীর সব থেকে বড় শত্রু, বিশ্ব নবীর সব থেকে বড় দুশমন, বিশ্ব নবীকে দেখতে পারে না, বিশ্ব নবীকে গালিমন্দ করে, বিশ্ব নবীর ক্ষতি সাধনা করে। এর জন্য আমি আমার তরবারি দিয়ে আবু জাহালকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আব্দুর রহমান বিন আওফ সেই ছোট ছেলের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। আব্দুর রহমান বিন আওফ বলছেন, আমি আছি, আবার কিছুক্ষণ পরে আর একজন ছেলে চলে আসলো, আবার আমাকে ওই একই প্রশ্ন করছে, আবু জাহেল কোনটা? এই করতে করতে কিছুক্ষণ পর, আচ্ছা, তো এই করতে করতে কিছুক্ষণ পর আবু জাহেল তিনি বললেন, আবু জাহেল যখন তাদের সৈন্যদেরকে যখন কাতারবন্দি করছে, দলবদ্ধ করছে, কাতার সোজা করছে, এই সময় এই মুহূর্তে সেই সময় আব্দুর রহমান বিন আওফ সেই দুইজন মাসুম বাচ্চাকে বলছে, ভাতিজা তোমরা যে বলছিলে আবু জাহেল কোনটা, ওই দেখো আমাদের বিপক্ষ দলের ওই যে লোকটা আগে আগে ঘুরে বেড়াচ্ছে, সবাই কাতারগুলো সোজা করছে, ওটা হচ্ছে আবু জাহেল। ভাইরা আমার, এই দুইজন ছোট বাচ্চা বুকের পাটটা কত বড়! তারা দুইজন যেমনই আবু জাহেলের কথা শুনিল, ওটা আবু জাহেল চিনত না, ছিঁড়ে নিল। আব্দুর রহমান বিন আওফের কথা শোনা মাত্রই তারা তাদের তরবারি নিয়ে ছুটে পড়লো। আর ছুটে গিয়ে আবু জাহেলকে সেই বদরের যুদ্ধে আবু জাহেলকে হত্যা করে দিল। যুদ্ধ শেষ হলো, খবর আসলো, সেই দুইজন মাসুম বাচ্চা বিশ্ব নবীর কাছে এসে বলেছেন, আল্লাহ রাসূল, আজ আমি আপনার সব থেকে বড় শত্রুকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছে, হ্যাঁ গো বাবা, তোমরা আবু জাহেলকে হত্যা করেছো? তো তোমরা কে হত্যা করেছো? কে তোমরা কাতাল করেছো? দুইজন মাসুম বাচ্চা দুজনে বলছে, আল্লাহ রাসূল আমি করেছি, আরেকজন বলছে আমি করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, শোনো, তোমরা যে দাবি করছো যে আমি আবু জাহেলকে হত্যা করেছি, আর তুমি বলছো আমি আবু জাহেলকে হত্যা করেছি, তো এর কি তোমাদের কোনো প্রমাণ আছে? তোমাদের তরবারিতে কি কোনো এর পরিচয় আছে? তখন দুইজন মাসুম বাচ্চা বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমাদের তরবারিতে এখনো রক্ত লেগে আছে। রাসূল বললেন, তাহলে তরবারিটা নিয়ে এসো। আল্লাহ রাসূল লেগেছে